যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। যেমন বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তো জান্নাতে চলে গেছে, আমি চট করে বলে বসেছি জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আবার বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। বলছে জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আবার বলছেন, তখন আল্লাহ রাসূল বলছেন তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করো কেন? আরেকটা হাদিস আছে এই মর্মে। তো এইখানে কথাটা আপনাকে একটু স্পষ্ট করে দিই যে জেনা চুরির চেয়ে বড় পাপ হলো মাকে গালি দেওয়া। তো সেটা আসলো না কেন এখানে? জেনা চুরির চেয়ে বড় পাপ হলো শিরক করা, তো সেটা এখানে আসলো না কেন? অনেক সময় জেনা চুরির আগে চলে এসেছে সুদ সিরিয়ালে, তো সেটা এখানে আসলো না কেন? অনেক সময় জেনা চুরির আগেই সিরিয়ালে চলে এসেছে মানুষকে হত্যা করা, সেটা এখানে আসলো না। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার সাথে আপনাদের প্রয়োজনীয় দান সাদাকার কিছু কথা থাকবে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াখিরুল ইয়াদকান ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। এভাবে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার কান্নার শব্দটা তার ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। আমি আর আপনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করি না, এর অর্থ এই নয় যে কেউ করে না। যেহেতু আল্লাহ বলছেন, কাজেই বুঝে নিতে হবে পৃথিবীতে বহু মানুষ আছে যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করে বলেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন রাতের ইবাদত, কঠিন ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে বলুন। আল্লাহর আদেশ। রাতে আপনি ভারী ইবাদত তাহাজ্জুদ পড়ুন, আর আমাকে যখন কিছু বলবেন তখন বিনয়ী হয়ে কান্নাকাটি করে বলবেন, এমনিতেই নয়, হুমসি খেলি নয়, বেখেয়াল নয়, খুব ভালোবাসা দেখিয়ে বলবেন। এটা আল্লাহর আদেশ। আর ওখানে স্বাভাবিক মানুষ হিসেবে মানুষ যা করে তা আল্লাহ বললেন। আমরা এর মধ্যে থাকি আর না থাকি, এতে আমরা বুঝতে পারলাম যে এক শ্রেণীর মানুষ কান্নাকাটি করে, করছে, করবে। আমরা ফাঁকে আছি, এটা আমাদের জন্য বলতে গেলে দুঃখিত যে আমরা আসলে দুনিয়াকে হয়তো বা বেশি মূল্যায়ন করেছি, পরকাল বা জান্নাতকে মূল্যায়ন করতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দা যারা সৎ সলেহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি মা রাত আইনুন, চোখ কোনোদিন দেখেনি। পৃথিবীতে বহু প্রাসাদ, বহু হোটেল, বহু আবাসিক অনাবাসিক মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা মানুষ তৈরি করেছে, আরো করবে।
তো জান্নাত এমন একটা ভিন্ন ধরনের থাকা খাওয়ার ব্যবস্থার ঘর, যা মানুষের চোখ কোনোদিন দেখেনি। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা সামিআত উযুনুন, কান কোনোদিন শোনেনি। চোখ তো দেখেছে অনেক কিছু, আগ্রার তাজমহল দেখেছে, আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ দেখেছে, ইরাকের ব্যাবিলনের ঘন্টা দেখেছে, আরো মোবাইল ফাংশন হাতে আছে সেটাও দেখছে। চোখ আরো কিছু দেখবে, এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন ধরনের। সেটা আবার কি, সেটা কেমন? মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান তো অনেক কথা শোনে, দত্তরাজের কাহিনী শোনে, এই সেই, জিন ৭ সমুদ্র ১৩ নদী পারে ছিল, এইমাত্র চলে আসলো, অনেক কথা মানুষের কান শোনে। এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনোদিন শোনেনি। ওমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। একটার পর একটা বাক্য বাড়তে লাগলো কঠিন হয়ে। ৩টা বাক্য ৩ ধরনের। পরের বাক্যটা হলো এই যে মানুষের অন্তর কোনোদিন ভাবেনি, মানে স্বপ্নেও দেখেনি। মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারবে না যে ঘরটা এভাবে নির্মাণ হতে পারে, তার নাম জান্নাত। মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারবে না যে মানুষের শোয়ার জায়গাটা এখানে হবে আর খাওয়ার জায়গাটা এখানে হবে। এইটা মানুষ যদি ভাবতে পারে তাহলে জান্নাত মানুষের মতো বানানো হয়েছে, আল্লাহর মতো বানানো হয়নি। অথচ আল্লাহ বলছেন হাদিসে কুদসি যে আমি ভালো মানুষের জন্য জান্নাত তৈরি করেছি, এমন থাকা খাওয়ার জায়গা যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি, তার নাম জান্নাত। এইগুলো কাদের জন্য রেখেছি? যারা কান্নাকাটি করে, তাসবিহ তাহলিল করে, তাদের জন্য রেখেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বক্তব্য পেশ করলেন। আমরা যখন কথা বলছি এরকমই কিছু সাহাবী বসে আছেন। তো আনাসের বিবরণ। আনাস ছোট থেকেই রাসূলের বাড়িতে থাকতেন। একেবারেই ছোট ছেলে যখন, যখন আপনার একটু পানি আগিয়ে দিবেন, যখন একটু চেয়ারটা আগিয়ে দিবেন, যখন একটু খাতা কলম আগিয়ে দিবেন, এরকম যখন বয়স, তখন থেকে আনাস রাসূলের বাড়িতে থাকে। আনাস বলছেন যে আমার মা একটা কাপড়কে ২ টুকরা করে অর্ধেক আমার পরনে দিলেন আর অর্ধেক আমার গায়ে দিলেন, দিয়ে রাসূলের কাছে নিয়ে আসলেন। তার মানে এটুকুই তার পরনে কাপড়, আর কিছু নেই। এই দুটাই, মানে একটা কেটে ২টা করেছে, দিয়ে আমার মা রাসূলের কাছে নিয়ে আসলেন। এসে বলছেন, হাজা খুয়াই দেবো কাফাদৌলাহু, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করেন। মানে খাদেম হিসাবে তাকে দিতে এসেছেন, যে ছেলেটা থাকলো আপনি এর কাছে সেবা নিবেন আর তার জন্য একটু দোয়া করবেন। এই আনাস। বাহির থেকে মানুষ আসলে মানুষ মনে করতো যে আনাস মনে হয় এই বাড়ির ছেলে, আনাস মনে হয় এই বাড়ির ছেলে। বাহির থেকে কেউ আসলে এটা মানুষ মনে করত। তো আনাস বলছেন যে আল্লাহ রাসূল একদা বক্তব্য দিলেন। তো আমি মনে করলাম যে মা স্বামী তো মিসলাহা কাত্ত, এরকম বক্তব্য কোনোদিন শুনিনি, এটা আমরা মনে করলাম। এটা ভিন্ন ধরনের বক্তব্য দিলেন। দেখলাম তাতে তিনি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকিতুম কাসীরা ওয়া লাযাহিকতুম কালীলা। আমি আল্লাহকে যেভাবে জানি, আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি সেভাবে চিনতে, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি সেভাবে আল্লাহকে জানতে, আমি যেভাবে আল্লাহকে চিনি তোমরা সেভাবে যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। হাদিস তো বুখারী মুসলিম। আমাদের জীবনেও তো কান্নাকাটি করা হয় না, সময়ই মিলে না। আর রাতে ওইভাবে সময় আমরা দিতেও পারি না, ব্যস্ত মানুষ। রাত ২টা ১টায় ঘুমাই, ৭টা ৮টায় উঠি, তো কান্নাকাটি করব কখন? আর কান্নার চেষ্টা করলে চোখের পানি আসে না,
আব্দুর রাহিম সাহেব কি বলেন, এরকম তো দু একদিন আপনার বক্তব্য শুনে চেষ্টা করে দেখেছি, হয় না কিছু। তো দু একদিন চেষ্টা করা হয়নি, তখন ছেড়ে দিয়েছি। যাক, যেটাই হোক। আল্লাহ নবী বললেন, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমাদের জীবন এর পুরো বিপরীত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। ৭ শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এটা কি গরম নাকি? এই ছেলেটা তো গরম বলে দিয়ে গেল। সেটা হলো বিচারের মাঠ। সূর্য মানুষের ১ মাইল উপরে হবে, একথা আল্লাহ বলছেন। ১ মাইল। আমরা ছোট থেকে বক্তব্য শুনেছি মাওলানাদের মুখে যে আধাত। আমরা তো আধাত শুনে অভ্যাসী। আমি কারো তেমন বক্তব্য আমার মনে নেই, তবে আমি দু একজনের বক্তব্য শুনেছি। তার মধ্যে এই যে এই আপনার চারঘাটের এলাকার একজন মাওলানা ছিলেন, মাথায় পাগড়ি বেঁধে থাকতেন, আবুল কালাম আজাদ, নন্দনগাছি। তো ওনার একটা বক্তব্য আমার মনে আছে, সেটা অনুমান হতে পারে 1978-79 বা 80 সালের দিকের বক্তব্যটা হতে পারে। নাচল মাদ্রাসার ছাত্র আমরা তখন। সঙ্গে দাদি ক্যাঁথার গাদি রইবে পড়ে দুনিয়ায়, এটা। আর বাকি অংশ যে কি, মানে দান চাচ্ছে, দান। সঙ্গে দাদি ক্যাঁথার গাদি রইবে পড়ে দুনিয়ায়। উনি বক্তব্য দিচ্ছেন দানের, এইটা একটা অংশ। আর আব্দুল মালিক নামে জামাত ইসলাম করতেন একটা লোক, গোদাগাড়ির, কিছুদিন আগে মারা গেছেন। উনি, আমরা যখন পড়াশোনা করতে গেলাম তখন ওরা পড়াশোনা শেষ করলেন। তো উনি, ওনার বক্তব্য আমার একটা মনে আছে, এটা 78-79 সালের বক্তব্য হবে। ধাগাওয়ালা আইসা বলে ধাগা লিবা ধাগা, কেউ বলে লাল লিও, কেউ বলে কালো, কেউ বলে এমিন শাটার ধাগা লয় খুব ভালো। এইটা বক্তব্য আমার মনে পড়ছে। আমি ওভাবে তো অত মনে নাই, আংশিকভাবে একটু মনে আছে। আর আমি আবার নাম না উল্লেখ করে বলি, সেটা হলে এই যে বাপ মায়ের সেবাতে একজন বক্তব্য দিয়েছেন একদিন। বাবা বাইজিদ, গভীর রাতে একদিন বাইজিদের মাতা পানি চাইলেন। বাইজিদ উঠে দেখলেন বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলেন। পানি নিয়ে এসে দেখেন বাইজিদ মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করে, এখন যদি আমি ঘুমিয়ে যাই, রাতের কোনো অংশে যদি আমার মা পানি চান, নির্ধারিত সময়ে যদি পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। এইটা মনে করে বাইজিদ গিলাস হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলেন। থাকতে থাকতে সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন মাথার পাশে দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি আমি ঘুমিয়ে যাই, আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান, আমি যদি নির্ধারিত সময় দিতে না পারি, তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার বাইজিদকে কবুল করো। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। এরকম আমি শুনেছি, আমার মানে স্মরণে আছে মোটামুটি। তাছাড়া এদেশে বক্তব্য
দেওয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কারো বক্তব্য তেমন শুনিনি। হতে পারে। আর কেউ খুব কটক্ষভাবে গালি দিলে টুকটাক কেউ বলে আমাকে, আমি তো আর ওই মোবাইল চালাতে পারি না, আমি দেখতেও পারি না। এখন যেমন আবদুল্লাহকে অনেকে ধুয়ে ছেড়ে দিচ্ছে, তা আমি ওই দেখতেও পাই না, মোবাইল চালাতেও পারি না। তো আমরা আবার শক্ত অবস্থানে আছি যে আরো যদি ধুয়ে দেয় তো আমরা মুখ খুলবো না। কেননা আমরা আমাদের কাজ নিজেরা চিন্তা ভাবনা করে করি না, যেটা আল্লাহ আমাদের কাছে নিচ্ছে সেটা আমরা করছি। আমাদের কোনো কাজ বৈঠক করে নয়, পরিকল্পনা করে নয়। আবদুল্লাহর কোনো কাজ পরামর্শ বৈঠক করে নয়, যখন যেটা যেভাবে আসছে ভালো মনে করা হচ্ছে যেটা, সেটা গ্রহণ করা হচ্ছে। এরপরে যার যা মনে হবে সে তেমন করে ধুয়ে নেবে, তাতে আমাদের কাছে কিছু আসে যায় না। চেষ্টা করি মানুষের কথার উত্তর না দেওয়া, কেননা আমি যদি উত্তর দিই তো আমি মানুষ, ছোট হয়ে যাবে। উত্তর তো ওও দিতে পারে, ও পারে না, ওই দেখ সিলেট সুনামগঞ্জের ওসি আমাকে বলছে যে সিগনেচার করেন, মামলা আমি চালাবো। আমি তো মামলা করব না, তো সিগনেচার করব কেন? আমি যদি মামলা সিগনেচার করি তাহলে আমি মামলা চালাচ্ছি, আমি একজন মানুষ, আমি আর কি তার ক্ষতি করব? তা আমার মামলাটা উপরওয়ালা চালালে হয় না? তো ওই চালাই, তাহলে ও তার মতো মামলা চালাবে, কখন কি করা লাগে সেটা দেখবে। আমি আমার মতো দেখলে তো আমি মানুষ, ভালোর চেয়ে মন্দ হবে বেশি। তা আমার মতো না করে তার মতো করতে বলি, তাহলে সহজ হবে। আল্লাহ রহম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন সূর্য মাথার 1 মাইল উপরে থাকবে, এটা বুখারী মুসলিমের হাদিস। আর আধাত উপরে থাকবে, এটা আমাদের শোনা কথা। এইখান থেকে কথা এসেছে যেগুলো এতক্ষণ পর্যন্ত শোনালাম, আমরাও বক্তব্য শুনেছি এরকম। তাতে আব্দুল কাদের জেলানীকে নিয়ে আমি খুব অবাক শুনেছি। বগুড়া নগর নগর মাদ্রাসায় একজন বক্তব্য দিচ্ছেন এক মাওলানা, উনি বলছেন যে আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে। তা আব্দুল কাদের জেলানির মাকে দেখে ভিক্ষুক আকৃষ্ট হয়েছে, তার মার সাথে অন্যায় করবে। তো এইটা আব্দুল কাদের জেলানি পেটে জানতে পেরেছে, পেট থেকে তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে। এটা ওনার বক্তব্য জনগণের সামনে, আলেম মাদ্রাসায়। তাহলে ছাত্রছাত্রী আছে, শিক্ষক শিক্ষিকা আছে, অনেক আছে, এলাকাবাসী আছে বগুড়ার নগর মাদ্রাসায়। আজকে তার কাছাকাছি যাবো ইনশাআল্লাহ। তো বক্তব্য দিলেন। তা আমি আবার একদিন পরে যাচ্ছি, যে গিয়ে বলছে, আচ্ছা কেউ যদি ওখানে লাফ দিয়ে দাঁড়িয়ে বলতো, পেটের মধ্যে থেকে তো বাঘের আকৃতিতে বের হলেন, তো ঢুকলেন কিভাবে? এইটা তো, কেননা তার প্রসাবের সময় এখনো হয়নি, তাহলে পেটের মধ্যে যাওয়ার একটা বিবরণ দিতে হবে। আর ও তো জেনা করেনি, এখন তাকে হত্যা করা যাবে কি না? যদি জেনা করে আর বিবাহিত হয় তাহলে হত্যা করা যাবে, আর যদি বিবাহিত না হয় তাহলে তাকে 100 লাঠি মারতে হবে জেনা করলে। তো জেনাই তো করেনি, সেটা তো 100 লাঠি তো হয়ই না। এখন জেনা করলে, বিবাহিত প্রমাণ হলে সেটা হতো। এরকমই চলছে। তো অর্ধ হাত উপরে নয়, 1 মাইল উপরে সেই দিন মানুষ ঘামের মধ্যে থাকবে। আল্লাহ নবী বলছেন, মিনুম মায়াকুন ইলা কাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত, শরীরের ঘাম। তো 7 শ্রেণীর মানুষ সেদিন ছায়াতলে থাকবে, তারা আর ঘাম হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। নেতৃত্ব খুব কঠিন জিনিস। আবু যার গেফারি বলেছিলেন যে আমার এলাকার নেতা আমাকে করে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, তুমি দুর্বল মানুষ, তুমি কি নেতৃত্ব দিবা? নেতৃত্ব দিতে ওমর, যে 15-20 হয় না,
আর 20-15 হয় না, তার নাম নেতৃত্ব। তো ন্যায় পরায়ণ নেতা 1 নম্বরে, ও থাকবে বিশেষ ছায়াতলে। 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওইসব মানুষ যারা যুবক থেকে, বাল্য অবস্থা থেকে ইবাদতে অভ্যাসী, 7 বছর থেকে সালাত শুরু করেছে, 8-10 বছর থেকে সিয়াম পালন শুরু করেছে, নিয়মিত পুরো জীবনটা শুরু থেকে এভাবে চলেছে, এরা থাকবে বিশেষ ছায়াতলে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। আর ওই লোকটা, যে লোকটা মসজিদে তার অন্তর ঝুলন্ত থাকে, জোহরের সালাত আদায় করে গিয়ে ব্যস্ত, আসর আজান হয়ে গেল নাকি, মেয়েকে বলছে আম্মু আজান হয়ে গেছে নাকি, বৌমাকে বলছে কি খবর খালেদা, মা আজান হয়ে গেছে, মানে ব্যস্ত আছে, আবার কখন আসরের সালাত আদায় করতে আসবে। এই মানুষ থাকবে বিশেষ ছায়াতলে। আর ওরা দুই শ্রেণীর মানুষ, যারা আল্লাহর জন্য ভালোবাসা গড়েছিল, কারো কাছে কোনো খারাপ দেখার পরে ভালোবাসা ভেঙে দিয়েছে, যে না তোমার সাথে আমি থাকবো না, তোমার এই চালচলন, তোমার এই কথাবার্তা, তো এ থাকবে বিশেষ ছায়াতলে। আর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, এই শব্দটা হলে, বাক্যটা হলো তরজমাতুল বাব, আলোচনার সঙ্গে সম্পৃক্ত। সেই ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে যে আল্লাহকে একাই নির্জনে ডাকে, আর 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। এই থাকবে বিশেষ ছায়াতল। আল্লাহকে নির্জনে ডাকে, কেউ নেই, একাই, দরজা বন্ধ করা আছে, চোখের পানি আসে, আল্লাহর ভয়ে তো পাপ করলাম জীবনে, আসলে তো পাপ করতে চাইনি, এটা ঘটে গেল, আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমার প্রতি একটু দয়া করো, আমাকে ক্ষমা করো। এভাবে বলতে বলতে যখন চোখের পানি ঝরতে থাকে, তখন আল্লাহ তাকে দেখেন যে হ্যাঁ আসলেই ক্ষমা চাচ্ছে। এই থাকবে বিশেষ ছায়াতলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, সেই লোকও থাকবে যাকে মহিলা মানুষ জেনার দাওয়াত দেয়, তখনও বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। জেনার কথা কোনো মহিলা বললে উত্তরে কি বলে, আমি আল্লাহকে ভয় করি। এও থাকবে বিশেষ ছায়াতলে। আর রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা, গোপনে যে দান করে, সেও বিশেষ ছায়াতলে থাকবে। আমি এই আলোচনা পূর্ণ করব আপনাদের সাথে। আজকের আলোচনার একটা অংশ এইটা, আপনাদের মসজিদ করেছেন শত প্রতিকূলতার মধ্যে দিয়েও, লেগে থাকলে কাজ হয়। যদি আপনি মনে করেন যে আমি খুব চেষ্টা করে করলাম, আল্লাহ করেছেন, আপনি করেছেন নিজে মানুষ হিসাবে। নিজে চেষ্টা করে মানুষ করে, এ কথা ঠিক, তবে নিজে চেষ্টা করে সবকিছু করতে পারে তা নয়। যদি তাই হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফে পরিচালনা করার মতো ক্ষমতা আমার হতো না। আমার বাপের অর্থ সম্পদ দিয়ে আমি একদিন জামিয়া সালাফের খরচ বহন করতে পারবো না। একদিন জামিয়া সালাফে 32 লাখ টাকা মাসে বেতন লাগে, মাসে 1 মাসে কত টাকা লাগে, 32 লাখ টাকা। আর রামাজান মাসে লাগে 48 লাখ টাকা, কুরবানিতে লাগে 48 লক্ষ টাকা, এবার জানুয়ারিতে আরো বাড়বে। আর জমি জায়গা কিনা তো আছে, বাড়িঘর তৈরি করা তো আছেই। তাহলে আমরা এই মাঠে আছি, মানুষকে বলছি, মধ্যমে কাজটা হয়ে যাচ্ছে, এই যা। তো শত প্রকুলতার মাঝে মধ্য দিয়ে মসজিদ তৈরি করে ফেলেছেন, সালাত আদায় করতে পারছেন, বাকি কাজ করতে পারবে না, লেগে থাকলেই হবে, ইনশাল্লাহ হবে। লেগে থাকার পিছনে ওই কথাটা মনে রাখবেন যে আল্লাহ রাসূলও পয়সার মুখোমুখি ছিলেন, পয়সা ছাড়া কারো চলেনি। নবী রাসূল কারো চলে না পয়সা ছাড়া, তা আল্লাহ রাসূলও চলেনি। উনি চাইলে আল্লাহকে বলে দিতেন যে ঠিক আছে, উহুদ পাহাড় আমি স্বর্ণ করে দিলাম, বিক্রি করো, খাও। কিন্তু এভাবে আল্লাহ রাসূল জাননি। সময়ে বিপদে যখন পড়েছেন, তখন মানুষকে বলেছেন যে তোমরা দান করো। সময়ে বললেন যে মসজিদে নববীর সামনে একটা ইদারা আছে,
কিনে দিতে হবে, যে কিনবে সে জান্নাত পাবে, তো মুসল্লিদের একটু পানির প্রয়োজন, কে দিবে? তো উসমান বলছে ঠিক আছে আমি দিলাম। তা আল্লাহ রাসূলের তো প্রয়োজন, সেটা তো বললেন উনি। তো বললেন যে মসজিদের জমিটা কিনে দিতে হবে, মসজিদে বানাতে হবে, কে কিনে দিবে? তো উসমান বললেন ঠিক আছে আমি কিনে দিলাম। যে তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবা? অনেক পথ, 700-800 কিলোমিটার পথ। তো উমার বলছে আচ্ছা ঠিক আছে, অর্ধ সম্পদ অর্ধেক দিলাম। তো উনি ভাবলেন যে অনেক দিয়েছি। তো আবু বকর সিদ্দিক, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলেন, কিভাবে চলবো আল্লাহ ভালো জানে। দিন মজুর উনি, উনি হলেন দিন মজুর, পরোয়া নেই, ভ্যান ভাড়া হবে না কিন্তু। বাড়িতে যা ছিল ধরে নেন 10-15 টাকা ছিল, তো 10-15 টাকা দিয়ে দিলে কাল কি হবে? তো উনি তো দিন মজুর, কাল সকালে বের হবেন কাজে, বিকালে যেটা ইনকাম করবেন সেটা নিয়ে পরিবার নিয়ে খাবে। পাখি যেমন সকালে বের হয় খালি পেটে আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে, ওই কথা আল্লাহ বলছেন তুরজাকো মাইয়েশা তারুহ তাকদু খেমাসানা তরুহ বেতানান। পাখি সকালে বের হয় খালি পেটে, বিকালে বের হয় আসে ভরা পেটে। তো আবু বকর সিদ্দিকও তাই, টাকা নাই পয়সা নেই, যা ছিল দেখ দিয়ে দিলাম, কাল কি ভাগ খাবো? বলে আমি তো দিন মজুর, আমি তো দিন মজুর, আমি সকালে কাজে বের হবো, বিকালে যেটা পাবো সেটা খাবো, এই তো। তো উসমান আচ্ছা ঠিক আছে, আপনার লোক যত যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম। তো লোক তো আছে 30,000, 15,000 লোককে 3 মাস খাওয়াবেন। 15,000 লোককে মানুষ একসঙ্গে খাওয়াক দেখি, একসঙ্গে 3 মাস খাওয়াবেন 15,000 মানুষকে, এবং 15,000 মানুষকে 15,000 উঁট দিবেন, উঁট, মোটর সাইকেল, পার্সোনাল গাড়ি। যত যোদ্ধা তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমার। সারা আরব ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী ছিলেন, ব্যবসায়ী মানুষ। 1 মিনিট, উপার্জনের পথ 4টে। এক, জমি চাষ, আল্লাহ রসুল পছন্দ করেননি, অন্তর শক্ত হয়, জায়েজ। 2, দিন মজুরি, ওতে সন্ধ্যায় টাকা শেষ হয়। 3, চাকরি, রাসূলের যুগেও চাকরিজীবী মানুষ ছিল, চাকরি, চাকরির টাকা শেষ হবে 25 দিনে কাছাকাছি, 5 দিন ধার কর্জ করে চলবে, এভাবে চলতে থাকবে জীবনে। ওটাও দিন মজুরি, কিন্তু ওই টাকাটা পাওয়া যায় 1 মাস পরে, আর এটা পাওয়া যায় দিনে দিনে, সন্ধ্যের সময় পাওয়া যায়, আর ওটা 1 মাস পরে পাওয়া যায়। তো এই হলো 3টে পথ উপার্জনের। আরেকটা হলো ব্যবসা। ব্যবসার জন্য তখন বললেন যে 2 জন যদি ব্যবসা করে তো তৃতীয় জন আল্লাহ, মানে পার্টনারের ব্যবসাতে বরকত বেশি। কেন? ওটাতে ইমানের উপরে টিকে থাকা খুব কঠিন। 2 জন মিলে 2 লক্ষ টাকাতে ব্যবসা শুরু করেছে, 3 দিন পরে একটু সন্দেহ গেল, ও মনে হয় 50 টাকা নিয়ে চলে গেছে। এই যে শুরু হলো, সারা রাত তাকে শয়তান খালি ঠেলে ঠেলে দিয়ে বলছে আজ মনে হয় 5,000 নিয়ে গেছে। তারপরে একবারে হইচলে হয়ে গেল, মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি, একজন জেলে। তো পার্টনারের ব্যবসা ভালো, যেমনই একজন 50 টাকা সরাবে তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম। যখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম, তখন এটা কি হয়ে যাবে? ভেঙে যাবে, গন্ডগোল লেগে যাবে। তো ইমানের সাথে টিকে থেকে যদি একাধিক জন মিলে ব্যবসা করে তাহলে বরকত বেশি হবে। টিকা থাকা খুব কঠিন, তখন আর একজন ব্যবসায়ী থাকেন সাথে, কে? আল্লাহ। ওই জন্য তাদের বরকত বেশি থাকে। কিন্তু টিকা খুব কঠিন, টিকে থাকা খুব কঠিন। আর এমনি ব্যবসায়ী যখন, তখন আল্লাহ রসুল বলছেন যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে থাকবেন নিজের। কোথায় চলে গেলেন? এটা উপার্জনের পথ। আবার বলছেন তেজারত মাল কিদবাল হালাফ, ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে কথা চলে আসে, কসম চলে আসে, ইচ্ছে অনিচ্ছায় কসম চলে আসে, মিথ্যে কথা চলে আসে। ফাশুবহবি সাদকা, দান করে এটা পূর্ণ করে দাও, দান করো এটা কেটে যাবে, দান করো এটা কেটে যাবে। এটা আল্লাহ রসুলের মুখের কথা।
তাহলে উপার্জনের জন্য কোনটাকে পছন্দ করলেন? ব্যবসা। আর ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। যখন উনি খলিফা হন তখন সৌদি আরবের সবার চেয়ে উট ছিল তার বেশি, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। যার জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে বলি যে আপনারা ঘুমের ঘরে ব্যবসা করবেন। ঘুমে টাকা গুনছেন, ঘুম না, আরে টাকা কোথায়? মানে এত ব্যবসায়ের প্রতি আগ্রহী হবেন যে ঘুমের ঘরে কি করবেন? ব্যবসা করবেন। তাহলে মনে করবেন যে আমি কাজ করছি। আমি অবশ্য আমি যেটা করি সেটা আমি চেষ্টা করি আমারটা। যখন আরো 5 জনের সাথে ঘাস কাটতে যেতাম, আমার আব্বার গরু ছিল মাঠে, যে আমাদের জমিতে, তখন আমার মাথায় থাকতো সবচেয়ে ঘাস আমাকে বেশি কাটতে হবে। যখন নদীতে সাঁতার দিতে যেতাম তো আমার ভাবতাম যে সবার আগে আমাকে যেতে হবে। যখন পড়াশোনা করতাম তখন আমার রেজাল্ট আমাকে প্রথম হতে হবে। তো বক্তব্যের কথাটা রেখে দিলাম যে প্রতিষ্ঠানে সবসময় মাথায় এটা কাজ করে, প্রতিষ্ঠান একটা গর্ব ইনশাআল্লাহ এদেশের মাটিতে, যেটা সবচেয়ে বড়, সবচেয়ে উন্নত মানের ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ে লড়বে ইনশাআল্লাহ। এটাই স্বাদ, এর পিছনে অন্য কোনো স্বাদ নেই। আমি নিজে কিছু করিও না, আর এক ভাষা আমি দেউলিয়া, আমি এভাবেই চলছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যা বললেন তাতে সপ্তম স্তরে গিয়ে বললেন যে যারা দান করে, ডান হাতে দান করে, বাম হাত বুঝতে পারে না, মানে গোপনে করে। মানে হলো এই যে কাজ কি করতে চাচ্ছেন, যারা সভাপতি সেক্রেটারি আছে তারকে আপনার টাকা পয়সা হিসাব করে 10,000, 50,000, 1,00,000, 20,000, 5,000 যেটা সহজ, সেটা আগামীকাল বা 2 দিন পরে বা 1 দিন পরে দিয়ে যাবেন, কাজ করেন। আমি তো আপনাকে বলতে পারছি না যে কে দিবেন 5,000 টাকা, মারহাবা মারহাবা, এটা তো বলতে পারছি না। কাজ আপনারা জিম্মেদারি নিয়েছেন, করেন। কাজে লাগলেই ব্যবস্থা হয়ে যাবে। লাগতেই হবে আগামীকাল থেকে, এটা আমার পক্ষ থেকে জোরালো দাবি, পরামর্শ। সেটা যেভাবে সম্ভব, যদি মনে করেন যে আমি 500 দিয়ে, কেউ 5,000 দিয়ে, কেউ 50,000 দিয়ে লাগতে হবে, ঠিক আছে করেন। 5 জনের টাকা এক জায়গাতে জমা হলে বড় হয়ে যাবে। জামিয়া সালাফে 32 লাখ টাকা মাসে বেতন লাগে, তার মানে কেউ ব্যক্তিগত দেয় নাকি? জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। বৈদেশিক কোনো লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই। জামিয়া সালাফিয়া এদেশের কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফের রসিদ বই বাহিরে ব্যবহার হয় না। জামিয়া সালাফের রসিদ নিয়ে কোনো শিক্ষক বাহিরে আদায় করতে যেতে পারবে না। গাড়ি থামিয়ে টাকা আদায় করে তো বহু দূরের কথা। কোন শিক্ষক যদি জামিয়া সালাফের রসিদ নিয়ে বাহিরে আদায় করে তাহলে তার জরিমানা হবে না। তাকে তো আমি আদায়ের কথা বলিনি। 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মধ্যেও বেতন নেবে, বাস, তার কথা শেষ। 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখের মধ্যে বা 1 তারিখ পর্যন্ত সময় কি করবে? বেতন নেবে, বাস, তার কথা শেষ। তিনি আহাল পরিবার নিয়ে তার মতো সংসার চালাবেন, তাকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তা আলহামদুলিল্লাহ চলছে, ভালোই দেখি। আপনাকে এই পদক্ষেপ নিতেই হবে। এখানে আপনাকে আমি 2-1টা হাদিস বলি, তারপর সামনে আরো 2-1টা হাদিস বলে আলোচনা শেষ করতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। এই কথাটাই থাকবে আমার মূল কথা এই অংশের আলোচনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না সাদকাত তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফি হারাল কবরে। নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফি গাযাবার রাব্বে। আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট আমার পাপের কারণে। আমি যখন গোপনে দান করলাম তখন আল্লাহর রাগটা কেটে গেছে, ওটা নেই।
একথা আমি বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আমার পাপের কারণে, আমার অন্যায়ের কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। তা আমি যখন দান করলাম তখন অসন্তুষ্টিটা কি হয়ে গেছে, কেটে গেছে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, কাদ মাতা আবি, আমার পিতা মারা গেছেন, অতারাকা মালাম, টাকা পয়সা সম্পদ ছেড়ে গেছেন, অলাম ইউসি, কোনো উপদেশ দিয়ে যাননি, কি করব এরকম কিছু বলে যাননি। হাল ইকুফিরুল্লাহ সাইয়্যাতানা তাসাদ্দাকাল্লাহ, আমার বাপের নামে যদি আমি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি, পাপ মিটবে কি? কালা নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ, তুমি যদি দান করো তাহলে তোমার বাপের পাপ মিটে যাবে, মুছে যাবে। তখন আল্লাহ রসুল বললেন না যে ছোট পাপ না বড় পাপ। ছেলে এসে বলল যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কিছু বলে যাননি, তা আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রসুল বলেন হ্যাঁ। তখন আল্লাহ রসুল ছোট পাপ বড় পাপ কিছু বললেন না। একটা লোক এসে বলছে, আল্লাহ রসুল কাদ উফতিলা তাত উম্মি, আমার মা হঠাৎ করে মারা গেছেন, ওটা ছিল বাপ, এটা হলো মা, হাদিস ভিন্ন। একজন লোক এসে বলছে, আল্লাহ রসুল আমার মা হঠাৎ করে মারা গেছেন, লাউ তাকাল্লাম তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন। তো আফা উসাদ্দিকু আনহা ওয়া লাহা সাওয়াব, আমি আমার মায়ের নামে দান করব কি, তার নেকি হবে কি? কালার নাম, আল্লাহ রসুল বলেন হ্যাঁ। হাদিসগুলি বুখারী মুসলিম। এখন এই কয়েকটা হাদিসের ফলাফলে আপনাকে বলি, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যাবে না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যাবে না। হজ করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, জান্নাত কিনা যায় না। কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে, পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিনা যায় না। পৃথিবীতে একটাই ইবাদত আছে, সেটা হলো দান, যা দিয়ে জান্নাত কিনা যায়। সেটা হলো সাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আমি আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো, আল্লাহ যদি বলেন কেন, তখন আমার কাছে দলিল আছে, প্রমাণাদি আছে, আমি এমনি দাবি করিনি, আমার দাবিটা অনার্থক নয়। আমি যে জান্নাত পাবো তা আমি কোনো হোমসিকেলি দাবি করিনি। আমি সলাতের বিনিময়ে জান্নাত চাইনি, সিয়ামের বিনিময়ে জান্নাত চাইনি, হজের বিনিময়ে জান্নাত চাইনি। আমি জান্নাত চেয়েছি যেটা নবী বলেছেন সেটা দিয়ে। উনি বলেছেন দান হলো দলিল। দলিল কি? জমি আমার, তারই দলিল। বাড়ি আমার, তারই দলিল। তো জান্নাত আমার, তারই দলিল। দানই একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, যা দিয়ে জান্নাত কিনা যায়। কাজে এরকম পরিবেশ আপনাদেরটা তো আরো প্রতিকূলের জায়গা, যেখানে একবারে সেই যুগের সাহাবীদের মতো হয়, সবাইকেই আন্তরিকভাবে দান করতে শিখতে হবে। তো কেউ যখন দানের কথা বলে না, তখন এই এবাদতটা আর আমার কাছ থেকে হয় না। কেউ বলল যে 5,000 টাকা দেন, আমি একটু মসজিদের কাজটা করতে চাচ্ছিলাম। আমার মনে বলল কি যে করে, টাকা খায়া দেয় না, কি করতেও পারে, তো ব্যবসা বাণিজ্য চালু করেছে মনে হয়, আচ্ছা যাক, তারপর 500 টাকা দেও। তো এই বললো সেই জন্যই তো দিল, যাই যে কথাই মনে মনে ভাবুক, কিন্তু দিল কি কারণে? বলার কারণে। তো যখন মানুষ বলার থাকে, তখন মানুষের পক্ষ থেকে এই বড় ইবাদতটা হয়। আর যখন কেউ বলার থাকে না, তখন এই বড় ইবাদত থেকে মানুষ কি থাকে? বঞ্চিত থাকে। আর শয়তান তোকে খালি ঠগাতি থাকে, খবরদার নয়, খবরদার নয়, হিসাবে কমে যাবে, খবরদার নয়, এই কাজ করো না তুমি। দিয়ে আবার মনে মনে বলে, এত টাকা দিতে চাইলাম, ভুলই হলো, এত টাকা দিতে চাইলাম, ভুলই হলো, টাকাটা সংগ্রহ করা লাগবে। আবার বলবে না দিয়ে ঠিকই করেছি, না দিয়ে ঠিকই করেছি। এগুলো কে বলে বলেন তো দেখি? ওই হলো শয়তান। এই দেখুন ফাকরা, আল্লাহ বলছেন ও তোমার খালি দারিদ্রতার অদা দেয়, দারিদ্রতার অদা দেয়, দারিদ্রতার অদা দেয়।
ওরও একটা বিপদ। ও আল্লাহর সামনে যে কথা বলেছে, দানের কারণে সে কথা টিকে না। দান থেকে যদি ও মানুষকে ঠেকাতে পারে তাহলে তার কথাটা টিকবে। যখন আল্লাহ তাকে বললেন তুই সরে যা, তখন ও বললো যে ঠিক আছে সরে যাব, আমাকে একটা সময় দিতে হবে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার। বলে আচ্ছা ঠিক আছে, একটা সময় দিলাম, কিয়ামত নয় একটা সময় দিলাম, যেমন আল্লাহ বলেছেন একটা সময় দিলাম। তখনও বলছে রব্বি, দেখেন বলার ঢং কেমন, রব্বি আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লাউব্যালের ইনসান, মানুষকে আমি ভুল পথে নিয়ে যাব, মাতামাত আর পিয়াসা দেহে, ওর দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব। আমার প্রতি জোরালো ওয়াদাবদ্ধ, আমার, আমি তাতে ওয়াদা করছি। কিভাবে ও জান্নাতে যায় আর আমি কিভাবে জাহান্নামে যাই তাকে দেখে ছেড়ে দেব। মানে ও জিদের উপরে আছে, ও খুব চরম জিদের উপরে আছে। আমি কিভাবে জান্নাতে যাই সেটাও দেখে ছেড়ে দিবে। ওটা কে? শয়তান। এটা আল্লাহর সামনে বলছে। তখন যদি আল্লাহ বলতেন যে আমি তাকে নিজ হাতে সৃষ্টি করেছি, তুই তাকে জাহান্নামে নিয়ে যাবি না, আমি জান্নাতে দেব, এটা বললে হতো। তিনি বলছেন দেখ, আমার সম্মানের কসম, আমার নিজের, আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি বলবো ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে তো ঠিক আছে, তোরটা তুই কর, আমারটা আমি করব। তবে আপনি একটা কথা মনে রাখবেন, আল্লাহটা সবসময় আগে আর আমারটা পরে। একদিন আল্লাহ রসুলের সাথে মুআয ইবনে জাবাল আছেন গাধার উপরে। তো গাধার উপরে পিছনে বসে থাকলে কত দূরে হতে পারে? একবারই সামান্য। অনেক সময় মোটর সাইকেলে তো একটু ফাঁকা রাখা যায়, ওদের তাও রাখা যাবে না, কিন্তু একবারই গাধা ছোট প্রাণী। মিশরে গিয়ে দেখলাম এভাবে চলছে, ছোট প্রাণী। তো আল্লাহ রসুল বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক ওয়া সাদাক, জি আমি প্রস্তুত, জি আমি প্রস্তুত। আল্লাহ রসুল বলছেন মুআয লাব্বাইক ওয়া সাদাক, জি আমি প্রস্তুত। মুআয, জি লাব্বাইক ওয়া সাদাক, আমি প্রস্তুত। আচ্ছা কথা বললি তো হয়, পাশেই তো আছে, তো এত কেন মানে ওকে প্রস্তুত করছেন? যার কারণে আমি যখন বক্তব্য দিই, কেউ যখন হাঁটে কথা বলে, তখন ওটা আমি গ্রহণ করতে পারি না। আল্লাহ রসুল একটা কথা বলবেন সেজন্য তাকে রেডি করছে। প্রস্তুত তো, প্রস্তুত তো, প্রস্তুত তো, হ্যাঁ প্রস্তুত, হ্যাঁ প্রস্তুত। আচ্ছা বলতে পারো মুআয, আল্লাহ আমাদের কাছে কি পায় আর আমরা তার কাছে কি পাই? এই হলো জিজ্ঞাসা। আমাদের একটা পাওনা আছে আল্লাহর কাছে, তাকে দিতে হবে, আর তার একটা পাওনা আমাদের কাছে আছে, সেটা আমাদের দিতে হবে। বলছে আমি বলতে পারছি না, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তখন আল্লাহ রসুল বলছেন দেখো, আমাদের পাওনা হলো উনি আমাদের শাস্তি দিতে পাবেন না, আমাদেরটা দিয়ে দিতে হবে। ওর কাছে এটা পাই, উনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না। আর তার পাওনা হলো আমরা শিরক করতে পাবো না, ওরটা দিতে হবে, তাহলে উনি খুশি, আমারটা দিলে আমরা খুশি। তো ওরটা আগে দিতে হবে না আমাদেরটা আগে দিতে হবে? তারটা আগে দিতে হবে। যার জন্য আরবের লোকেরা মনে করছে যে পাপ যায় শিরক না করলে হলো, বিড়াল দহের মাজার আমরা মানি না, ওরা মজবুত খুব এদিক দিয়ে। জায়গা যদি কোথাও উঁচা দেখে তো লাথি দিয়ে সমান করে দিবে, বলি কবর না কি রে। সরিষা সমান তাদের ভালোবাসা নেই। তাওহীদ দিয়ে জান্নাত কিনবে, পাপ কি হয়েছে তাদের পরোয়া করে না। কি দিয়ে জান্নাত কিনবে? তাওহীদ দিয়ে। উনি বলছেন মুআয বলতে পারো আমরা কি পাই তার কাছে, তারা কি পায় আমার কাছে, তিনি কি পান আমাদের কাছে? বলে আমরা বলতে পারছি না, আল্লাহ রাসূল ভালো জানেন। আরে শোনো, আল্লাহ আমাদের কাছে পাই, শিরক করব না, তাহলে তারটা কি করলাম? দিয়ে দিলাম। শিরক না করলেই তার হক কি করলাম? পুরো করে দিলাম। এখন ওনাকে দিতেই হবে আমাদেরটা। জান মান মাতালাই শিরক বিল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মরে যায় শিরক না করে জান্নাতে চলে গেছে, হাদিস বুখারী মুসলিম। কেউ যদি মরে যায় শিরক না করে জান্নাতে চলে গেছে, সব হাদিসের সারমর্ম হলো এই। তো মালিক কথার মধ্যে কথা আসলো, আবু যার গেফারি বলছেন যে আমি একদিন আল্লাহ রাসূলের কাছে গেলাম, সময় হলে আমাকে জানাবেন, 7টা বাজলেই আমি কথা শেষ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মজ আবু যার গেফারি বলছেন যে আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, তো আমি চলে আসলাম। একটু পরে আবার যাচ্ছে, তিনি দেখছেন জেগে গেছেন। তো আমাকে দেখে বলছেন, মা আবু যার গেফারি শোনো, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। যেমন বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তো জান্নাতে চলে গেছে, আমি চট করে বলে বসেছি, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আবার বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। বলছে জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আবার বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করো কেন? আরেকটা হাদিস আছে এই মর্মে। তো এইখানে কথাটা আপনাকে একটু স্পষ্ট করে দিই যে জেনা চুরির চেয়ে বড় পাপ হলো মাকে গালি দেওয়া। তো সেটা আসলো না কেন এখানে? জেনা চুরির চেয়ে বড় পাপ হলো শিরক করা, তো সেটা এখানে আসলো না কেন? অনেক সময় জেনা চুরির আগে চলে এসেছে সুদ সিরিয়ালে, তো সেটা এখানে আসলো না কেন? অনেক সময় জেনা চুরির আগেই সিরিয়ালে চলে এসেছে মানুষকে হত্যা করা, সেটা এখানে আসলো না। তো বারবার এই দুটা বলা হচ্ছে কেন? সামাজিক অপমান এই দুটাতে যত, আর কোন বড় পাপে সামাজিক অপমান তত নয়। চোর যদি ধরা পড়ে চোরও তাকে মারে, চোর যদি ধরা পড়ে চোরও তাকে মারে। আর জেনার বিষয়টি সমাজে প্রকাশ পাইলে যে জেনা করে সেও তাকে ঘৃণা করে। তো এই সামাজিক ভাবে দুটাই খুবই খারাপ, যার জন্য বারবার এই কথা দুটা উঠে নিয়ে আসা হচ্ছে। নাহলে সিরিয়ালে এরা 3, 4, 5-এ আছে। সিরিয়ালে 1 নম্বরে আছে শিরক, 2 নম্বরে আছে বাপ মা, 3 নম্বর আছে মিথ্যা সাক্ষী, 4 নম্বর আছে মানুষকে হত্যা করা, 5 নম্বর আছে সুদ খাওয়া, 6 নম্বরে আছে এতিমের মাল খাওয়া। অন্য কোন জায়গাতে 3 নম্বরে জেনা এসেছে, 1 নম্বরে সেই বাপ মাকে গালি দেওয়া এসেছে, অমান্য করা। তো সামাজিক এটাতে বেশি ক্ষতি হয়, সেই জন্য উল্লেখ হয়েছে। এবার এই হাদিসেরই পরের অংশ, তাওহীদ দিয়ে জান্নাত কিনবে, সেই কথাটা বলতে গিয়ে কথাটা আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একদিন আল্লাহ রাসূল বাগানের দিকে হাঁটছেন, তো আমিও পিছে পিছে হাঁটছি। তো একটু পরে আমাকে বলছেন, কে? জি আমি আবু হুরায়রা। ও আচ্ছা ঠিক আছে, আসো। তো দুজন মিলে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, বাগানের অনেক দূর চলে গেলাম। একটু পরে আমাকে বলছেন, আবু হুরায়রা তুমি থাকো, আমি একটু আসছি ওদিক থেকে। আমাকে বসে রেখে চলে গেলেন। তো দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়েছে, ব্যাপার কি, কোনো কেউ আক্রমণ করলো নাকি? আমি একটু এভাবে তাকাচ্ছি তাকাচ্ছি, কোথায়? ওই যে আল্লাহ রাসূল, ওই যে। তো এখন দেখছি উনি বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। একটু পরে আবার বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। একটু পরে আবার বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। এখন আমার পাশে চলে এসেছেন। তখন আমি বলছি, আল্লাহর নবী, আপনি কাকে বলছেন যে জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? আমি খুব তাকাচ্ছি, কে রে, কার সাথে কথা বলছে, কই, কে, তার কার সাথে কথা বলছে? কাউকে তো দেখি না, কার সাথে উনি কথা বলছেন? আল্লাহ নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, জিবরাইল আমাকে বলছেন যে যেই অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মুখের উপরে বলছি, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। একটু আগে ছিল আবু যার গেফারের আল্লাহর রাসূল মুখোমুখি, এইবার আল্লাহর রাসূল আর জিবরাইল মুখোমুখি। সব বুখারী মুসলিমের হাদিস। কথা মনে হয় ভালোভাবে বোঝা গেল না। তো মূল কথা ওইটাই, বড় পাপ অনেক আছে, এর বাস্তবতা মাঠে খুব বেশি, সেই জন্য। আর মূল কথা হলো তাওহীদ, অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর
শিরক থাকে না, আর শিরক থাকলে এটা থাকে না। কবরের উপরে যে কোনো ভালোবাসা থাকলে ইমান কেটে গেছে, লাইলাল্লাহ কেটে যাবে, সে যেই হোক। আপনার বিলাল দহা নিয়ে নয়, সারা পৃথিবী নিয়ে একই কথাই। কবরের উপরে সামান্যতম সরিষা সংবরণ ভালোবাসার কোনো সুযোগ নাই। কবর কবরই। কবর ভেঙে সাতখান হয়ে যাচ্ছে, পা দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, তারপরও কিছু করার প্রয়োজন নেই। অতিরিক্ত কিছু করতে চাইলে কাঠটাট দিয়ে একটু বুঝিয়ে দিয়ে মাছ টাছ দিয়ে ঘেরে দেন, পাকা করার কোনো সুযোগ নেই। আমি নহে ভেঙে দিলাম না কবর, আপনি নহে ভেঙে দিলেন না কবর, কিন্তু ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কে ঠেকাবে? সেদিন তো শাহজালাল শাহপরানের কবর কেউ ঠেকাতে পারবে না। আর কবর এখানে কি দেখবেন? কবর দেখেন ইরানে গিয়ে, কবর দেখেন ইরাকে গিয়ে, কবর দেখেন মিশরে গিয়ে, তাহলে বুঝতে পারবেন ইরাক ইরানে কবর পূজা কি জিনিস। এদেশে আছে টুকটাক ভাঙাচোরা আছে। রাজশাহী উত্তরবঙ্গে না থাকাই ভালো, তবুও যে কেন আছে, কিভাবে যে আছে। কবর পূজা তো হবে বরিশালে, চট্টগ্রামে, এখানে কেন? কবর বানাবে, পীর মানবে, সেটা কোথায়? চট্টগ্রাম, বরিশালে, এখানে কেন? এখানে নয়। কথাটা খুব মনে রাখবেন। কবরে যে আছে তার ব্যাপারে আমার জিম্মেদারি মুখে বলা, আল্লাহ তুমি তাকে মাফ করো। তার ব্যাপারে আমার জিম্মেদারি তার নামে কিছু কি করা, দান করা। এই দুটো পথ, তৃতীয় কোনো সুযোগ নাই। তো এইখানে আপনাকে আপনার কাজ করার জন্য আন্তরিকভাবে আমার পক্ষ থেকে অনুরোধ রইল, যারা আপনারা এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, যারা মসজিদ মাদ্রাসা করতে চাচ্ছেন, আপনারা আপনাদের মতো সহযোগিতা করে যাবেন ইনশাল্লাহ, এবং সেইটা একটা পরিমাণ মতো করার চেষ্টা করবেন। আমি যখন বলি 10 টাকা হলেও দিবেন, আসলে আমি 10 টাকা চাই না, ওটা আমার বলার গতি, যে 10 টাকা হলেও দিবেন, আসলে আমি 10 টাকা চাইনি। আমি চেয়েছি আপনার মতো, আপনার মতো, আপনার যেমন দিলে মানাই তেমন চেয়েছি। এ কথা নয় যে আমি 10 টাকার কথা বলেছি, আমি এ কথা বলেছি, এটা কথাই ঠিক, যে জামিয়া সালাফিয়া কেউ যদি 10 টাকা দান করে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে সেই জান্নাত পাবে ইনশাআল্লাহ। এই দেশের প্রতিষ্ঠান শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষামানের শিক্ষক গণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 10 টাকা দান করলেও সে জান্নাতে যাবেই। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, 10 টাকা জামিয়া সালাফি দান করলেও জান্নাত পাবে ইনশাআল্লাহ। এটা দৃঢ়তা কাজ করে। এর অর্থ হলো এইটাই, যে তার শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করবে। আর একজনের কাজে চাই যদি, তো 10 টাকা দিবে। নিজে সবাই মিলে এখানে আপনারা প্রতিষ্ঠান করছেন, যারা বাইরে 10 টাকা দেন, তারা এখানে 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন, 50,000 টাকা দিবেন। কাজটা যেন হয় সবাই বসে থেকে চিন্তা ভাবনা করে, যেভাবে করলে করা যাবে, করা সহজ হবে, সেভাবে করবেন। সম্মানিত ভাই, আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর রাস্তায় কাঁদে। হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। এই 2 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। আবার তিনি বললেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওরা জাহান্নামে যাবে না। 1, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। 3, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবে। এটা খুব কঠিন।
ফলাফল জান্নাত, তার মানে এটা সহজ নয়। ফলাফল জান্নাত, তার মানে এটা সহজ নয়। এখন তো খুবই কঠিন। এখন তো মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা যায়, এখন তো বাড়িতে টিভি আছে দেখা যায়। তো এইভাবে কি আর বেঁচে থাকা সহজ? যে না, কঠিন। আল্লাহ রসুল বললেন যে ইমানের উপরে থাকা হলো আগুনের উপরে থাকা। তো মানুষ কি আগুনের উপরে দাঁড়িয়ে থাকতে পারবে? তার মানে কি, ইমানের উপরে থাকা খুবই কঠিন। খুব ত্যাগ তিতিক্ষা চেষ্টা হিসাব নিকাশ করে ইমানের উপরে থাকা যায়। ইমান যত বেশি পাপ তত কম, ইমান যত কম পাপ তত বেশি। তাহাজ্জুদ পড়ছে তবুও পাপ হবে, হজ করছে তবুও পাপ হবে, উমরা করছে তবুও পাপ হবে। কেন? ইমান কম। বোরখা পড়ছে তবুও পাপ হবে, উমরা করছে তবুও পাপ হবে। কেন? ইমান কম। ইমান যত বেশি পাপ তত কম, ইমান যত কম পাপ তত বেশি। এটা মুখামুখি। আপনি আমিও অবাক যে লোকটা তো ভালো, আমরা তো জানি এর 5 ওয়াক্ত সালাতে আগেই তো মসজিদে যাই, আর শ্যাম পালনের সময় রমজান মাসে কত আজান দেয়, কত বেশ ভালো পরহেজগার মানুষ, দাড়িও আছে, আবার শুনছি যে অন্যায় হয়েছে। তো কেন অন্যায় হতে পারে? কেননা ও মানুষ, তার ভিতরে ইমানের দুর্বলতা আছে, তার ভিতরে ইমানের দুর্বলতা আছে। আবার বললেন যে আল ইমান আল হায়া কারণ জামিয়া, ইমান আর লজ্জা এই সাথে এভাবে লেগে আছে একসাথে। এই যে রফে আহাদম রফে আখার, একটা উঠে গেলে আরেকটা চলে যাবে। সাধারণত লজ্জা চলে যায়, পাপ যখন হয় তখন কি চলে যায়? লজ্জা চলে যায়। মানুষ যখন মানুষের বিরোধিতা করে, তাকে জেলে দিতে চায়, তাকে তার প্রতি অন্যায় করতে চায়, তাকে মারতে চায়, গালি দিতে চায়, তখন লজ্জা তার ভিতরে কাজ করে না। সে তখন বলে করব, সে তখন বলে করব, তার মানে তার লজ্জা তার ভিতরে কাজ করে না। সে জানছে যে এটা অন্যায়। আল্লাহ রাসূল বলছেন যে ঈমান আর লজ্জা একসাথে থাকে, একটা উঠে গেলে আর একটা চলে যায় সাথে সাথে। কেউ কাউকে রেখে থাকতে পারবে না, দুইজন কি করবে? একই সাথে থাকবে, আর না হলে একই সাথে যাবে। তো যখন পাপ করতে পারছে তখন তার লজ্জা তার কাছ থেকে কমে গেছে, যার কারণে ঈমান চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ তাইলিদাল লাবানুদ দারা, গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এটা যেমন গাভীর বানে পুনরায় দুধ ঢোকানো যেমন অসম্ভব, এই মানুষের জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কথা তো আল্লাহ রাসূল এভাবেই বললেন। যেমন ওখানে বললেন যে ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে, তো ঢোকেনি কেন? বলে মরেনি এই জন্য। তো এটা খুব শক্ত কথা হলো না? খুব শক্ত কথা হলো, মরলেই জান্নাতে যাবে। তো এটা কাঁদলেই সে জান্নাতে যাবে, ওর জাহান্নামে যাওয়াটা তেমনি অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব, মানে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এ হাদিসই আজকের আলোচনার শেষ হাদিস। দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চারটার 1 নাম্বার, কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, হজ ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, রাতে তাহাজ্জুদ আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়,
পৃথিবীর কোনো ইবাদত নাই যেটা আল্লাহর কাছে তত প্রিয়। 2, এক ফোঁটা গায়ের রক্ত। 4টার সিরিয়াল, প্রথম যেটা সেটা সহজ, বাকিগুলো সব কঠিন। 2, এক ফোঁটা গায়ের রক্ত। যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়ার এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3, যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ চিহ্ন, দাগ চিহ্ন, এইটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4, ইবাদত করতে করতে কপালের দাগ, হাঁটুর দাগ, টাকনুর দাগ, এই সব দাগগুলি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সিরিয়াল, 1 নম্বরটা সহজ, বাকিগুলো সবটাই কঠিন। 1, এক ফোঁটা চোখের পানি। 2, এক ফোঁটা গায়ের রক্ত। 3, এক ফোঁটা একটু গায়ের দাগ চিহ্ন। 4, ইবাদতের চিহ্ন। কথাগুলো বোঝা গেল না মনে হয়? 4টা মনে থাকলো তো? এই হলো 4টাই কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বরে যেটা আছে সেটা মানুষের জন্য সহজ। মানুষ রাতে উঠবে, আল্লাহকে বলবে, হাত তুলে দোয়া করবে, কান্নাকাটি করবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, শুধু সভাপতি, সেক্রেটারি নয়, সদস্য নয়, আপনারা সবাই যারা এই মসজিদে এসেছেন তারা সবাই মসজিদকে ভালোবাসেন, তারা সঠিক আকীদাকে ভালোবাসে। সেই মর্মে আমাদের সাথে ভালোবাসা। সেই মর্মে আমি আপনাদেরকে বলছি, আজ থেকে রাতে সালাত আদায় করতে উঠেন, অন্তত 2 রাকাত হলেও। আর যদি আশঙ্কা করেন যে আমি রাতে উঠতে পারবো না, তাহলে এশার সালাতের পরে বাসায় গিয়ে একটু কোরআন মাজিদ পড়েন, কিছুক্ষণ পরে 2 রাকাত সালাত আদায় করে ঘুমিয়ে যান। কেননা আল্লাহ রাসূল বলেছেন, এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, আজান পর্যন্ত এই পুরো সময়টা হলো রাতের সালাতের সময়। তিনি বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো, ফরজ নয়, তোমরা রাতে সালাত আদায় করো। দাউস সালেহিনা কাবলাকুম, তোমাদের পূর্বে যারা নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, পরহেজগার মানুষ ছিল, তাদের ছিল এটা আদত, অভ্যাস। অতীতের মানুষের রাতে সালাত আদায় করা কি ছিল? অভ্যাস, আদত। তোমরা এটা গ্রহণ করো। এতে 3টে লাভ আছে। 1, কুরবাতুন লিরাব্বিকুম, আল্লাহকে নিকটে পাওয়া। 2, মাকাফরাতুন সায়াত, কাফরাতুন সায়াত, পাপ মিটে যাবে। 3, মানহাতুল নিসবা, পাপ থেকে দূরে সরে যাওয়া। এবার পাপ ওদিকে সরবে, তুমি এদিকে সরবা। চালু করো, ধীরে ধীরে পাপ সরে যাবে। 3টা কাজ হবে। 1, আল্লাহকে নিকটে পাওয়া যাবে। 2, পাপ মিটে যাবে। 3, পাপ থেকে সরে যাবে। রাতে সালাত আদায় করতে শিখেন।